আসসালামু আলাইকুম। চলে আসলাম রাতের খাবার। আজকে চাল কুমড়ো আর চিংড়ি মাছ। অনেক দামি একটি খাবার, যা এখন খুবই দুর্লভ। যাই হোক, তারপরেও একটা কড়াই নিয়েছি আর খাবারে তেল দিয়ে সেখানে কিছু পরিমাণে জিরা দিয়ে মাছটা ছেড়ে দিয়েছি। আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম মাছটা ভাজা ভাজা করার জন্য। এই মাছ এতটাই দুর্লভ এখন, আর দামটা সাধারণ মানুষের হাতের বাইরে। তাই অল্প একটু চিংড়ি দিয়েই সুন্দর করে কিভাবে চাল কুমড়ো দিয়ে করে নিচ্ছি সেটাই দেখে নাও। আর নিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে চাল কুমড়োগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। সেদ্ধ করার জন্য একটু অপেক্ষাও করতে হবে। যাই হোক, এখন আমার এই চাল কুমড়া ঘাটি বলেন, ঘন্ট বলেন, আর রান্না বলেন, যাই বলেন, আমি একটু সেরে নিচ্ছি। এই ফাঁকে একটু খাবারের লবণ সাধারণ যেটা সেটা দিয়ে দিলাম, আর হাফ কাপ পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ। 15-20 মিনিট লাগে এই তরকারিটা সেদ্ধ হতে। আর বাড়িতে থাকা উপকরণ, মানে সহজ এবং অল্প উপকরণ দিয়েই এই রান্নাটা সেরে ফেলা যায়। যাই হোক, আমার তরকারিটাতে এখন আমি পরিমাণ মতো একটু ঝোলটা দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। আর এই ফাঁকে আমি একটু কাঁচা জিরা বেটে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। এইভাবে আমি আমার এই রান্নাটা করছি। এই ফাঁকে দেখে নেন, জিরা বাটাটাও দিয়ে দিয়েছি। আসলে চিংড়ি মাছ আগে অনেক পাওয়া যেত, এখন তো তেমন একটা পাওয়া যায় না। এটা এখন খুবই দামি মাছের কাতারে পড়ে গেছে। এটা সাধারণ মানুষের এখন খাওয়া খুব দুর্লভই হয়ে গেছে বলা যায় বাংলাদেশের জন্য। যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গেল। পরিবেশনের জন্য একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এই খাবারটি অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। অনেক সুস্বাদু একটি খাবার। আর চিংড়ি মাছের গন্ধে তো এমনিতেই পেট ভরে যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।